আজকের গল্প কৃতকর্মের ফল। এক সম্পন্ন গৃহস্থের মালপত্র বওয়ার জন্য একটা গাধা আর একটা ঘোড়া ছিল। গৃহস্থটির খুব বেশি সুনজরে ছিল ঘোড়াটায়। ঘোড়াটার জন্য আলাদা সইস ছিল। সে ঘোড়াটাকে প্রত্যেক দিন দলায় মালায় করত, পেট ভরে দানা পানি দিত। কিন্তু গাধাটাকে বলতে গেলে সে চেয়েও দেখত না। খামারের আর 5টা জন্তু জানোয়ারের মতোই দিন কাটত তার। কাজকর্মের ব্যাপারেও গৃহস্থ ঘোড়াটার উপর খুব বেশি পক্ষপাতিত্ব করত। দুটি পশুরই মোট বওয়ার কথা থাকলেও গৃহস্থটি করত কি, প্রায় সমস্ত বোঝাটা গাধার পিঠেই চাপাতো। ফলে বোঝার ভারে সে প্রায় চলতেই পারত না। কিন্তু ঘোড়ার পিঠে খুব অল্প ও হালকা জিনিসপত্র দিত সে। ফলে ঘোড়াটা তো একেবারে টক বগিয়ে এগিয়ে যেত। একদিন দুজনেই এইভাবে রাস্তা দিয়ে চলেছে। কয়েকদিন ধরেই গাধাটার খুব শরীর খারাপ ছিল, মাল বইতে খুব কষ্ট হচ্ছিল তার। তাই সে ঘোড়াটাকে অনুরোধ করল, ভাই ঘোড়া, কয়েকটা মাইল আমার বোঝার খানিকটা তুমি বয়ে দেবে? আমার ভয়ানক শরীর খারাপ লাগছে। তুমি যদি আজকের মতো আমাকে একটু সাহায্য করো, তাহলে আমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। এই প্রচণ্ড বোঝার ভারে একেবারে মরে যাচ্ছি আমি। ঘোড়াটা কিন্তু গাধার অনুরোধে কানই দিল না। না কুচু করে সে বলল, তোমার কি অসুবিধা হচ্ছে তা নিয়ে আমাকে কিছু বলতে এসো না। আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। এই বলে টক বগিয়ে এগিয়ে চলল সে। গাধাটা ধুঁকতে ধুঁকতে চুপ করে আরও খানিকক্ষণ চলল। তারপর হঠাৎ প্রাণ বেরিয়ে গেল তার। বোঝা শুদ্ধ রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে গেল সে। ঠিক এই সময়ে গৃহস্থটি এসে হাজির হলো সেখানে। ব্যাপার দেখে সঙ্গে সঙ্গে গাধার পিঠ থেকে বোঝা খুলে নিয়ে তা ঘোড়ার পিঠে চাপিয়ে দিল সে। তারপর সব কিছুর উপর তুলে দিল মরা গাধাটাকেও। বোঝার ভারে তো এবার ঘোড়ার পিঠ একেবারে যেন ভেঙে যেতে চাইল। একে তো মালপত্রের ভার, তার উপর চেপেছে মরা গাধাটাও। কোনো রকমে পথ চলতে চলতে নিজের মনেই বলে উঠল সে, আমার কৃতকর্মের ফলই ভোগ করছি আমি। আমার হতভাগ্য সঙ্গীর অনুরোধ শুনে যদি তখন আর খানিকটা বোঝা বয়ে দিতাম, তাহলে আর এখন তার মৃতদেহ সমেত পুরো বোঝাটাই আমাকে বইতে হতো না। বন্ধুরা, মনে রাখবে, অন্যের সঙ্গে দুর্ব্যবহার করলে তার প্রতিফল পেতেই হয়। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, এই শুভকামনা নিয়ে আজ এখানেই শেষ করছি। বাই।